দেখো, আজ আমি আবার চলে এলাম তোমাদের মাঝে। তা আজ আমি মীন রাশি 2024 মে মাস কেমন যাবে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আমি যে আলোচনা করছি এই আলোচনার যে সব ঠিক হবে তাও না, আবার সব যে ভুল হবে তাও না। আমি তো তোমাদের জন্মছক বিচার করে বলছি না, আমি জাস্ট একটা তোমাদের এই মাসে কেমন যাবে আমার নিজের জন্মছক বিচার করে, নিজের বলতে আমার নিজের না, মাসিক রাশিফলটা কেমন যাবে মীন রাশিদের সেটা একটু যাচাই করে আমি জাস্ট আপনাদের কাছে একটু ভালো খারাপ জানিয়ে দেবো। তা প্রথমেই বলি, তার আগে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, কেউ যদি মনে করো তোমাদের ডেট অফ বার্থটা আমাকে বলে বা ডেট অফ বার্থটা যদি তুমি বলো বা দিয়ে দাও, হ্যাঁ, তাহলে আমি তোমাদের কি রাশি কি লগ্ন কেউ যদি জানতে চাও আমি সেটা তোমাদের বলে দেবো। যদি কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করো বা কমেন্টের মাধ্যমেই আমি তোমাদের রিপ্লাই দেবো। তা যাই হোক, কথা না বাড়িয়ে প্রথমেই আমি বলবো, রবি দ্বিতীয় গ্রহে শেষ রাশিতে মীন রাশিতে 15 ডিগ্রি পার হওয়াতে শুভ ফল দেবে, তোমাদের শুভ ফল দেবে। দ্বিতীয় রবি মহায় গোচরে ভ্রমণ করেছেন। রবি কিন্তু দ্বিতীয় গোচরে ভ্রমণ করেছেন। আপনাদের আয় বাড়বে। ধার দেনার যারা আছেন বা ভুগছিলেন বা ধার মনে করেছিলেন আমি দেব কি করে, তারা কিছু ধার শোধ করতে পারবেন। তবুও সাবধানে থাকবেন, তবুও কিন্তু আপনারা সাবধানে থাকবেন। অপমান যেন কোনো কথা আপনাদের শুনতে হতে পারে। অনেক ব্যক্তি শত্রু আছে, অনেক ব্যক্তি আপনাদের শত্রু হয়ে যাবে, অনেক শত্রু আপনাদের আছে। অনেক খারাপ খবর পরামর্শ আপনাদের ক্ষতি হবে, অনেক জিনিস আপনাদের ক্ষতি হতে পারে। 13 তারিখের পর রবি তৃতীয় স্থানে গোচর করবে। যে কাজ আটকে ছিল সেগুলো হয়ে যাবে, যে কাজগুলো আপনাদের আটকে ছিল সে কাজগুলো হয়ে যাবে। আয় বাড়বে, শত্রু আস্তে আস্তে সরে যাবে। 13 তারিখের পর 13 তারিখ পর্যন্ত আপনাদের একটু খারাপ আছে। 13 তারিখের পর আপনাদের মান সম্মান বাড়বে, সব জায়গা থেকে ভাগ্য উন্নতি হবে, হঠাৎ কোনো টাকা পেতে পারেন। পরিবারের ভালো থাকবে, পরিবারও আপনাদের খুব ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যটা একটু খারাপ থাকবে, কিন্তু মোটামুটি পরিবারটা ভালো থাকবে। আপনাদের জন্মগ্রহের রাশিতে আপনাদের ভয় পাবেন, আপনারা একটু ভয় পাবেন, একটু সাবধানে চাইবেন। হয়তো কোনো জিনিস নিয়ে কোনো শত্রু ঘিরে ধরেছে, বা হয়তো আপনারা ভাববেন যে শত্রু আমাকে আটকে ধরেছে, এরমভাবে ভয় পাবেন না। ভয় জিনিসটাকে সরিয়ে ফেলবেন। শত্রু তো আসবে যাবে, প্রতিটা মানুষের জীবনে শত্রু আসে যায়, সেটা নিয়ে কোনো ভয় নেই, চাপ নেই। মানসিক চাপ তবে বাড়বে, মানসিক চাপটা বাড়বে। আপনাদের জ্বর জাতীয় এমন কিছু হতে পারে, পেটের প্রবলেম এরকম কিছু
আপনারা দেখতে পারেন। শরীর সাবধানে, রাস্তাপাতে রক্তপাত হতে পারে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। হাঁটুর নিচে অংশ আর মাথার অংশটায় কোনো চোটের সম্ভাবনা আছে। রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়াটা সাবধানে চালাবেন, সাবধানে থাকবেন। রক্ত দান করলে আবার রক্তপাতটা কমে যায়। যে অ্যাক্সিডেন্টগুলো আমরা রক্তপাতের যে যোগগুলো থাকে, এগুলো যদি আমরা রক্ত দান করতে পারি তাহলে রক্তপাত যোগটা কমে যায়। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, কিছু করার নেই। পরিবারের কেউ আঘাত করতে পারে, পরিবারের কেউ আপনাকে আঘাত করতে পারে। বুধ মহাগ্রহ দ্বিতীয় স্থানে মীন রাশিতে, হঠাৎ আর্থিক লাভ হবে, হঠাৎ করে কোনো আর্থিক লাভ পাবেন। বুধ মহাগ্রহ যেহেতু দ্বিতীয় স্থানে মীন রাশিতে আছে, তাই হঠাৎ করে কোনো আর্থিক লাভ হবে। প্রচুর লাভ হবে না, আর্থিক মোটামুটি লাভ হবে। এখন প্রচুর লাভ হলে বলবো কি 2 কোটি টাকা লাভ হবে? না, আর্থিক মোটামুটি লাভ হবে। কিছু পয়সা জমাতে পারবেন, নিজের প্রতিষ্ঠা প্রচার হবে। নিজের যে প্রতিভা, নিজের যে প্রতিষ্ঠা, আপনি ধরেন কোনো কাজ করেন, নিজের একটা ধরেন কি বলবো, হয়তো আপনি খুব সুন্দর আঁকতে ভালোবাসেন, আপনার এটা চাপা ছিল, এই প্রতিষ্ঠাটা আপনার পূরণ হবে। আপনার প্রতিভা সামনে চলে আসবে। সম্মান বাড়বে, আপনাদের প্রচণ্ড সম্মান বাড়বে। আপনাদের যে সম্মানটা হানি হয়েছিল সেই সম্মানটা বাড়বে। এতে স্বীকৃতি পাবেন। এরা যে আপনাদের যে প্রতিষ্ঠা আছে এতে স্বীকৃতি পাবেন, সম্মান পাবেন। বৃহস্পতি তৃতীয় স্থানে গমন করবেন, যেহেতু বৃহস্পতি তৃতীয় স্থানে গমন করবেন। মীন রাশিতে বৃহস্পতি তৃতীয় স্থানে মানে সবসময় যে ভালো ফল দেবে তা না, কিন্তু এখানে আপনাদের ভালো ফল দেবে। একটু অশুভ আছে, তবে ভালো ফল দেবে। শুক্র মীন রাশিতে দ্বিতীয়তে অবস্থান থাকায় আপনারা মান সম্মান বাড়বে, আপনাদের মান সম্মান বাড়বে। ব্যবসায় প্রচুর লাভ পাবেন, প্রচুর লাভ পাবেন ব্যবসায়। দ্বাদশে শনি, 7.5 আরম্ভ। 7.5 তো আপনাদের ছিলই, তারপরও আবার 7.5 ওইখানেই আছে। আপনাদের অনুরোধ, আপনারা সৎ পথে চলুন। আপনাদের অনুরোধ করব, আপনারা সৎ পথে চলুন। রাহু আছে, মাথা ঠান্ডা রাখবেন, একদম মাথা ঠান্ডা রেখে কথা বলুন, মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। বিবাহিত জীবনে একটু গন্ডগোল আছে, ঝগড়া অশান্তি হতে পারে, বিবাদ, এগুলো তো সংসার মাত্রই, সংসার থাকলেই হয়, সেটা নিয়ে বড় কথা না। যাদের একটু বড় কিছু হয়ে আছে, তাদের যারা ডিভোর্সের মতন মামলায় পৌঁছে গেছেন বা ডিভোর্সের হবে, ছাড়াছাড়ি হয়ে গেছে, এমনি সংসার থাকলেই অশান্তি হয়, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার মাথা ঠান্ডার যদি আপনারা রাখতে পারেন তাহলে ঠিক আছে, না হলে যাদের ডিভোর্সের মতন ঝামেলায় পৌঁছে গেছেন তাদের এ মাসে ডিভোর্স হয়ে যেতে পারে। কোর্ট কাছারিতে যারা আছেন তাদের মোটামুটি আপনাদের পক্ষে রায়টা হবে। তবে বলবো কোর্ট কাছারির দিকে না গিয়ে আপনারা বাইরে মিটিয়ে নেন, ভালো হয়। আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তবে মাথা ঠান্ডা রাখবেন। কথার মাধ্যমে
অনেক কিছু আপনারা পাবেন। কথার মাধ্যমে আপনি অনেক ইনকাম করতে পারবেন, অনেক আপনাদের সাথে অনেক যোগাযোগ বাড়বে। তবে ক্লান্ত হয়ে পড়বেন, আপনারা ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু ক্লান্ত হলেও হবে না, আমি বলবো উঠে দাঁড়ান। আপনাদের সময়টা অনেক ভালো আছে। 13 তারিখের পরে আপনারা উঠে দাঁড়ান। সন্দেহটা করবেন না, সন্দেহ কিন্তু বাড়বে। আপনারা সন্দেহ জিনিসটা করবেন না, তাই অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই সন্দেহের কারণে আপনাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। অনেক ঝুঁকি কমবে, অনেক কিছুর ঝুঁকি আপনাদের কমে যাবে। আপনাদের বাইরে যেতে হতে পারে, বাইরে যাদের মানে ভিসা টিজা করা আছে, বাইরে যাবেন মনে করছেন ইনকামের জন্য, এই সময়টা আপনাদের ভালো, আপনারা বাইরে যেতে পারেন। পেটের জন্য একটু সাবধানে থাকবেন, পেটে একটু প্রবলেম হতে পারে। রবি বৃহস্পতির দিকে এগোবে, যেহেতু 13 তারিখের পরে রবি কিন্তু বৃহস্পতির দিকে এগোবে, তা পেটের দিকটা একটু সাবধান, পেটে একটু গন্ডগোল হতে পারে। আগেই বলেছি তৃতীয়তে বৃহস্পতি, বিবাহিত জীবনটা একটু ঝামেলা আছে, এটা বলেই দিয়েছি যে বিবাহিত জীবনটা একটু ঝামেলা আছে। এটাও বলেছি হাঁটুর নিচে মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াটা একটু সাবধানে চালাবেন, খুব হুটোপাটা করে গাড়ি ঘোড়া চালাবেন না। মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যটা দিকটা একটু খেয়াল রাখবেন। যদি প্রতিকার সম্বন্ধে কিছু জানতে চান যে এত ঝামেলার মধ্যেও প্রতিকার কি করব, তাহলে আমি বলবো দেখুন, পাথর তো অনেকেই পড়ে, পাথর যে আপনার দামি পাথর সবাই তো কেনা সম্ভব হয় না, তা পাথর আমরা অনেকেই পড়ি। তা তার সঙ্গেও আপনি ভগবানের উপর বিশ্বাস রেখে প্রতি সোমবার শিবের মাথায় দুধ গঙ্গা জল অর্পণ করুন, দেখবেন অনেক সমস্যার থেকে আপনাদের সমাধান হয়ে যাবে। আর যদি কেউ আমার থেকে কমেন্টে কিছু জানতে চান তাহলে বলবেন, আমি আপনার ডেট অফ বার্থ সব দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমেই আমি আপনাদের জবাব দেব। আজকে এই পর্যন্ত রাখি।